स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् आदपादमे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सचेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আশা করছি আজকের অনুধ্যান শুনতে পাচ্ছেন। কদিন ধরে খুবই অসুবিধে হচ্ছে বলে আপনারা জানাচ্ছেন, আমরাও বুঝতে পারছি। কিন্তু যখন আমরা অনুধ্যান শুরু করে দিই, তারপরে টেকনিক্যাল কি সমস্যা হয় সেই মুহূর্তে সেটি ঠিক করা সম্ভব হয় না বলে আপনাদের অসুবিধে হয়। তো আশা করছি আজকে শুনতে পাচ্ছেন। আসুন আমরা শুরু করি আজকের অনুধ্যান। আজকের অনুধ্যানের বিষয় আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে, আপনারা জানেন যে আজ আমরা বিবেক চূড়ামণি এই বিষয়েই আলোচনা করব এবং বিবেক চূড়ামণির আমরা যে অংশ আলোচনা করছিলাম সেই বিষয়ে আরো কিছু শ্লোক রয়েছে বলেই আমরা সেদিন বলেছিলাম, এবং আজকের চর্চা আমরা সেই বিষয়ের উপরই করব। শুরুতে বিবেক চূড়ামণির যে মঙ্গলাচরণ শ্লোক, সেই মঙ্গলাচরণ শ্লোক একসঙ্গে পাঠ করে আমরা আজকের অনুধ্যান শুরু করব। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সৎগুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণির আমরা যে অংশ আলোচনা করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সেখানে কথা হচ্ছিল উদাহরণ সহযোগে যে এই জগৎ এবং ব্রহ্ম সম্বন্ধে যে সম্পর্ক তা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে আমরা যে উপমা দ্বারা জিনিসটি আলোচিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কুম্ভ এবং মাটি, এই উদাহরণ দিয়ে যা বলা হচ্ছিল, আমরা ধরুন 228, 29, 228 পর্যন্ত মোটামুটি পড়েছি। সেখানে এই ভাবটি স্পষ্ট হচ্ছে
যে ব্রহ্ম এবং এই জগৎ সম্বন্ধে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। এখন প্রশ্ন হবে যে কেন আমরা এই বিষয়গুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করছি বা বিবেক চূড়ামণিও কেন মনে করছে। যে জগতে আমরা বাস করছি সেই জগতের স্বরূপ সম্বন্ধে জানা নিশ্চয়ই আমাদের সকলেরই উচিত, কারণ এই জগৎ সম্বন্ধে যদি আমরা যথার্থ রূপে জানতে পারি কেবল তাহলেই এই জগতের সঙ্গে আমাদের সম্বন্ধ কি এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। এবং সেটি যদি আমরা না জানি তাহলে এই জগৎকে আমরা কিভাবে ব্যবহার করব এটি স্পষ্ট হবে না। যেমন ধরুন বস্তুটি কি ধরনের এটি জেনে যেমন আপনি সেই বস্তুটির যথোপযুক্ত ব্যবহার করেন, এখানেও সেই বিষয়টি আপনার জানা অত্যন্ত জরুরি। যেমন যদি আপনি জানেন যে আপনি তুলোর সঙ্গে ব্যবহার করছেন, তুলো কাটনি, সেখানে নিশ্চয়ই আর যাই হোক আপনি অগ্নি নিয়ে যাবেন না, বা আপনি এমন কোন বস্তুর সঙ্গে সংযোগ করছেন যেটি হয়তো পেট্রোল বা ওই ধরনের কোনো দাহ্য বস্তু, সেখানে নিশ্চয়ই আপনি অগ্নি নিয়ে যাবেন না, সাবধান হবেন আগুনের ক্ষেত্রে। ঠিক সেই রকম এই জগতের স্বরূপ সম্বন্ধে যদি আমরা ঠিক মতো বুঝি তাহলে এই জগৎকে আমরা যথাযথ রূপে ব্যবহার করতে পারবো। আর তা যদি না হয় প্রতি মুহূর্তে জগতের দ্বারা পরিচালিত হয়ে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা যা ভোগ করে চলেছি তা করতেই থাকব। সেই কারণের জন্যই এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা এই গ্রন্থে করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে জীব এবং ব্রহ্মের মধ্যে কি সম্বন্ধ। অর্থাৎ যাকে আমরা সোজা কথায় ঈশ্বর ঈশ্বর বলি, সেই ঈশ্বর আর জীবের মধ্যে সম্বন্ধ কি। দেখুন সম্বন্ধ অনেক রকম হতে পারে। যেমন ধরুন একটি বালির স্তূপ, সেই বালির স্তূপে অনেক বালি রয়েছে, তাহলে এই বালির প্রতিটি বালি কণার সঙ্গে স্তূপের একটি সম্বন্ধ রয়েছে, তার মানে একটি অংশীভূত অবস্থা রয়েছে, সবটাকে মিলে আমরা বালির স্তূপ বলি। কিন্তু এখানে এই যে সম্বন্ধ আর জগতের সঙ্গে ব্রহ্মের কি সম্বন্ধ এটা আমাদের জানতে হবে। তাহলে তা যদি আমরা স্পষ্টত জানতে না পারি তাহলে আমরা যে ঈশ্বর ঈশ্বর করছি, ভগবান ভগবান করছি, সেটি আসলে কি এইটি না জেনেই হয়তো আমরা মানে ভগবান ভগবান করেই জীবন কাটিয়ে দিচ্ছি। আমি এতে খারাপ ভালো সে কথা বলছি না, প্রশ্ন হচ্ছে যে আমাদের তো এটা জানা জরুরি যে ঈশ্বর এবং জীবের মধ্যে কি সম্বন্ধ রয়েছে। বেদান্ত যে জিনিসটি আমাদের সামনে উপস্থাপন করছেন তার দৃষ্টিভঙ্গি এবং বক্তব্য বিষয় অত্যন্ত স্পষ্ট। বেদান্ত বলছেন যে যাকে আমরা ব্রহ্ম বলছি আর যাকে আমরা জীব বলে বলছি, এই দুটোর মধ্যে যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধটা খুব ভালো করে আমরা জানব। কিরকম সম্বন্ধ না, এটা জড় সম্বন্ধ নয়, এটা চেতন সম্বন্ধ। যখন বলা হয় জীব তার অংশীভূত অর্থাৎ চৈতন্য অংশীভূত, তখন বুঝতে হবে যে সেই চৈতন্য জীবের ভেতরে এবং বাইরে সর্বত্র রয়েছে, এবং এটি কোনো ওই যেমন আগে উদাহরণ দিলাম বালির স্তূপ, তার মতো কোনো জড় সম্বন্ধ নয়।
এটা একেবারেই চেতন সম্বন্ধ। সেই জন্যে এখানে অন্তর এবং বহির এই দুটোতেই সেই চৈতন্য বিদ্যমান। সহজে আমরা উদাহরণ নিয়ে জিনিসটি বুঝতে পারি যে যখন বলি বাতাস বা বায়ু, দেখুন এই বায়ুও আপনার ভেতরে রয়েছে এবং বাইরেও রয়েছে। তাহলে যে জিনিসটি ভেতরে এবং বাইরে রয়েছে, আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন আপনি বায়ুর মধ্যেই আছেন, কারণ তা আপনার ভেতরে এবং তা আপনার বাইরেও। ঠিক এইরকমই এক চৈতন্য জিনিস যা বায়ু এবং আকাশের থেকেও সূক্ষ্ম, তার ভেতরেই আমরা রয়েছি এবং সেটি হচ্ছে চৈতন্য। তাকেই বলা হয়েছে ব্রহ্ম, যার সমস্ত কিছু তিনি হচ্ছেন আধার। এবং সেই কারণের জন্যেই যে এই ব্রহ্ম এবং জীবের কি সম্বন্ধ, এইটি স্পষ্টীকৃত করা হয়েছে এই বেদান্তের ভেতরে। আমরা সেই বিচারগুলো করছিলাম, সেগুলো করতে করতে আমরা পঞ্চকোষের কথা খুব স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে পড়েছি, আপনারা সকলেই জানেনও। কিন্তু এখানে বেশ কয়েকটি শ্লোক ধরে অলমোস্ট একই জিনিস, যে জীব এবং ব্রহ্মের ঐক্য, এটাই দেখানো হচ্ছে। এখন আমার প্রশ্ন উঠতে পারে মনে যে কেন এক কথা বারবার বলছেন? এই জন্য এক কথা বলছেন যে এইটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে, যাতে করে জিনিসটা আমরা খুব স্পষ্ট ধারণা করতে পারি। দেখুন, একটা জিনিস যদি খুব সূক্ষ্ম বা কঠিন হয়, সেটি বারবার বলতে বলতে বা বারবার শুনতে শুনতে কখনো না কখনো একটা ধারণা আমাদের ভেতরে হতে পারে। সেই জন্যে এটা বারবার বলে বলে আমাদের ভেতরে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এবং এটা হচ্ছে লাখ টাকা কোটি টাকার প্রশ্ন, যে এটা আমাদের জানতে হবে। সেই জিনিসটি এই জন্যে বারবার ভাবে এক্সাম্পল দিয়ে নানাভাবে বোঝাচ্ছে। যে কথাগুলো আগে হয়েছে আমরা খুব সরল ভাবে মানে পয়েন্টগুলো একটু আলোচনা করি, তারপর নতুন শ্লোকে আসবো। কি বলা হয়েছিল দেখুন, একটা বলা হয়েছিল মাটি, আর একটা বলা হয়েছিল তার ঘট। এখন ঘট মানে হচ্ছে কি না, মাটি থেকে উৎপাদিত একটি জিনিস। এখন মাটি, তারই একটা ফরমেশনকে আমরা ঘট বলছি। এখন যে পয়েন্টের দিকে দৃষ্টি দিতে বলছেন বেদান্ত, যে তাহলে মাটিটাকে আমরা বলছি কারণ, একদম ঠিকঠাক। আর যেখান থেকে এটা হচ্ছে, যা হচ্ছে তাকে আমরা বলি কার্য, ঠিক, কোনো সমস্যা নেই। এখন এইটা দিয়ে এটা বোঝাচ্ছেন যে দেখো, মাটি থেকে যখন ঘট উৎপাদিত হচ্ছে বা যে কোনো কিছু হচ্ছে, তাহলে আলাদা একটা নাম তো আমরা দিচ্ছি, তখন তো আর ওটাকে মাটি বলছি না, বলছি ঘট। কিন্তু যেটাকে আমি ঘট বলে বলি, বাস্তবিক সেটা মাটি নাকি ঘট? দেখুন, দেখার বিষয় হচ্ছে এখানটায়, এই পয়েন্টটা এই জন্য আমাদের বারবার নিয়ে আসছে, যে যেটাকে তুমি ঘট বলো সেটা মাটি ছাড়া কি অন্য কিছু? 100% মাটি। তাহলে ঘট কেন বলি? মাটি তো বলতে পারতাম। ঘট এই জন্য বলি, তার নির্দিষ্ট একটি রূপ এবং প্রয়োজন আছে, প্রয়োজন অনুযায়ী তো ঘট হয়েছে না। মাটির প্রয়োজন অনুযায়ী আরেকটি দ্রব্যের নাম প্রদীপ, আরেকটি উৎপাদিত দ্রব্যের নাম বাটি, থালা, অন্য কিছু, যা কিছু হতে পারে। তাহলে তার একটা প্রয়োজন রয়েছে আর তার একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে, সেইটার দিকে দৃষ্টি রেখে তখন আমরা তাকে আর মাটি বলছি না। সেই মাটিটাই আসলে আরেকটা রূপ অনুযায়ী তাকে আমরা মানে কলসি বা ঘট বা এসব কিছু বলছি। এই এক্সাম্পলটা দিয়ে বেদান্ত যেটি বোঝাতে চাইছেন, যে দেখো, তাহলে
তুমি এই যে জগৎটাকে দেখতে পাচ্ছ, জগৎ মানে আপনি নিজেও তার ভিতরে একজন, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আপনার দৃশ্য বলে মনে হচ্ছে, এই সমস্ত কিছুই সেই চৈতন্যে উদ্ভাসিত, সেই চৈতন্যেই তারই প্রকাশ। তাহলে একটা হলো কারণ, একটা কার্য। কোনটাকে কার্য বলবো? না, এই জগৎটাকে কার্য বলছি। তাহলে যে জগৎটাকে আমি কার্য বলে বলছি, এবং জগতের মধ্যে, জগৎ শব্দের মধ্যেই রয়েছে যেটা পরিবর্তনশীল, তাকে আমরা জগৎ বলি। জগতের সংজ্ঞাই হচ্ছে পরিবর্তনশীল, আর এটা বাস্তবিক তাই। আপনি জগতের কোনো একটা বস্তু দেখান যেটা মানে টাইম, স্পেস এন্ড কজেশনের দ্বারা কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু টাইম যদি দেখেন, ধরুন 10 বছর আগে জিনিসটা 10 বছর পরে আর এক নেই, তাই না? স্থানিক ভাবে যদি দেখেন, ধরুন এইখানে একটা জিনিস যা, অন্যত্র সেটা অন্যরকম, তাই না? তাহলে টাইম, স্পেস এন্ড কজেশন অনুযায়ী সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয়েছে জগৎ। জগৎ মানে যা পরিবর্তনশীল, তাকেই জগৎ বলা হয়। তাহলে যেটাকে আমরা আসলে জগৎ বলে বলছি, তাহলে এই জগৎ যে ঘটটা যেমন দেখে আমরা ঘট বলে বলি, কার্য বলে, তাহলে এর পেছনে একটা কারণ ছিল, তাকে আমরা মাটি বলছিলাম। তাহলে এখানে যে কারণটা আমরা বলছি, সেই কারণটা হলো চৈতন্য। দেখুন, তাহলে যাকে আমরা জগৎ বলছি, এবার জগৎ মানে কি? সেখানে জীব, গাছ, পালা যা কিছু, আপনি একসঙ্গে ওটাকে জগৎ শব্দ ধরুন। এবারে জগতে আপনি যা কিছু দেখছেন, শুনছেন, যা রয়েছে এখানে, সে সবই তাহলে চৈতন্যেরই একটা প্রকাশ, এবং সেই অনুযায়ী তার নামগুলো এরকম হয়েছে। এই কথাটাই এখানে বলছেন যে তুমি কি ঘরটাকে মাটি ছাড়া কোনোভাবে প্রুভ করতে পারো? এবং কি সুন্দরভাবে বলছেন যে তুমি ঘট যখন একটা দেখছো, একটা আপনি 100 বার ঘরটাকে দেখুন, যতবারই আপনি ঘরটাকে দেখুন, মাটি ছাড়া এই ঘরটাকে কিছুতেই প্রুভ করতে পারবেন না। তার মানে যে কথা আমরা আগেও বলেছি বহুবার, যে যখনই আমরা বলছি ঘট, এখানে ঘট কত পার্সেন্ট আর মাটি কত পার্সেন্ট, পার্সেন্ট হিসেব করুন। তাহলে দেখুন 100% মাটি। কোনো সন্দেহ আছে কি? কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। দেখুন, কোনো সন্দেহ কথা নয়। এবার দেখুন, ওইটা নিয়ে বলছেন, তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে একটা দৃষ্টান্ত, এটা দ্রাষ্টান্তিক। তাহলে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বলছেন, যে যদি আপনার ওই এক্সাম্পলটা ঠিকভাবে বোঝেন, কি বোঝেন না, মাটি থেকে ঘট হয়েছে, আসলে ঘটের কোনো অস্তিত্ব নেই, মাটিরই অস্তিত্ব আছে ঠিকই। কারণ ঘটটা আজকে দেখুন ভেঙে গেলে আবার আর একটা কিছু মাটি দিব, সেটা আবার ফরমেশন হয়ে আবার একটা কিছু হবে। এই তাহলে যেটা চেঞ্জ হয়ে হয়ে যায়, তার কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না। তাহলে এক্সিস্টেন্স কার রয়েছে? যেটার পরিবর্তন হয় না। এই যে জিনিসটি বলা হলো, এইটাকে মানে দৃষ্টান্তিকে কি বলবেন, যে তাহলে যেটি রয়েছে সেটি হলো আসলে ব্রহ্ম, যেটা রয়েছে সেটা ব্রহ্ম। এবার দেখুন, তাকে যদি আমরা সোজা ভাষায় ঈশ্বর বলি, কোনো সমস্যা নেই। টেকনিক্যালি ঈশ্বর শব্দ এবং ব্রহ্ম শব্দের মধ্যে তফাৎ আছে, কিন্তু আমরা আলোচনার সুবিধার জন্য আমরা যেহেতু এই ঈশ্বর ঈশ্বর সব বলি, তো আমরা এটাকে ধরে নিচ্ছি। আসলে কিছুই না, ব্রহ্ম যখন মায়া সংযুক্ত হয়ে প্রকাশিত হয় তাকে ঈশ্বর বলে, সোজা কথা। তো ঠিক আছে, আমরা এখন সোজা ভাবে ধরছি ঈশ্বর। তাহলে এই যা কিছু আমরা দেখছি, এটা ঈশ্বর কত শতাংশ আর বস্তুটা কত শতাংশ, এবার হিসেব করুন। তাহলে সবটাই ঈশ্বর কিনা? এবার দেখো, যদি ঘরটা তৈরি হলো, ঘরটা ছিল না তো, ঘরটা তৈরি হয়েছে, তাই না? ঘরটা তৈরি হলো,
ঘরটা কিছুদিন থাকলো, ঘরটা ভেঙে গেল, মাটির কিছু এলো গেল। হ্যাঁ, এই জিনিসটি যদি বোঝেন তাহলে আপনি আর দুঃখ করবেন না, কোনো দুঃখের কারণ নেই। কেন বলুন তো? কারণ ওই ঘরটা ছিল না, হয়েছে, কিছুদিন রয়েছে, ঘরটা ভেঙে গেছে, কিন্তু মাটি, তাহলে মাটিটা সব সময় রয়েছে, তার মানে কি মাটির জায়গায় বসিয়ে দিন ঈশ্বর, তাই না? আপনি কি করেন যখন ম্যাথমেটিক্যালি কোন প্রুফ করেন, তখন এ কোণ, বি কোণ, সি কোণ এসব নাম দেন না। তা মাস্টার মশাই কি ভাই এ বি সি মুখস্থ করে ফেলেছো, ওখানে না পি কিউ আর দাও, দিয়ে আপনি পি সমান কিউ, এগুলো গোলমাল হয়ে যায়। বলছে না না না, আরে পি দিলে তখন এবিসি মুখস্থ করেছিলাম, হয় না এরকম? তো এক্স্যাক্টলি আমি ওখানে কি করেছিলেন, মাটি আর ঘট করেছিলেন। এখন আপনি ঈশ্বর আর জগৎ করুন, তাহলে যেটাকে আপনি জগৎ 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 বলছেন, এটা আসলে ঈশ্বর ছাড়া অন্য কিছু কি? এই কথাটাই এতগুলো কথা বলে এটা বলছে। এবার দেখুন, তাহলে যেটা ছিল না, কোনটা ছিল না? ঘট ছিল না, ঘট হলো, ঘট থাকলো, ঘট মলো। তাহলে ঘট ছিল না, ঘট হলো, ঘট মলো, তাতে কি এলো গেল, তাই না? তাহলে যিনি আছেন, কে আছেন? ঈশ্বর, তিনি সর্বদাই আছেন, তাই না? এবার দেখুন, এখানে এত জীব জন্মগ্রহণ করছে, এত মরছে, এত থাকছে, তাতে কিছু এসে গেল? তিনি যেমন তেমনই আছেন তো, তাই না? কিছুই পরিবর্তন হচ্ছে না। এমনকি ফিজিক্স আমাদের বহু আগে এটা শিখিয়ে দিয়েছে যে ম্যাটার ক্রিয়েট করা যায় না, ধ্বংসও করা যায় না। ম্যাটার নতুন করে ক্রিয়েট করা যাবে না, ধ্বংস করা, যা আছে ওটাই আছে, মানে দিস ফর্ম অর অ্যানাদার ফর্ম, শেপটা চেঞ্জ হচ্ছে, ফর্মটা চেঞ্জ হচ্ছে। এতগুলো প্রদীপ ছিল, ওটা ভেঙে দিয়ে গাছ ঘট হচ্ছে। 10টা চুড়ি ছিল, একসঙ্গে করে হার করেছেন, বা 4টে বালা ছিল, একসঙ্গে গিয়ে অন্য একটা কিছু করেছেন। দেখুন তাহলে কি হলো, সোনাটা একই সোনা আছে কিনা? এইটা যদি আপনি বোঝেন, দেখুন তাহলে আমরা যে জন্ম মৃত্যু জীবন নিয়ে অত্যন্ত চিন্তিত হই, চিন্তার কিছু নেই। যেটা নেই, যেটা নেই মানে যেটা পরিবর্তনশীল, কেবল দেখতে পাচ্ছি। এখানে দুটো কথা আছে, দুটো কথা হলো এই, তাহলে যে আমরা দেখছি, আপনি এক কথায় সব উড়িয়ে দিয়ে বা শেষ হাত ধুয়ে বসে থাকলেন, মানে বেদান্ত তাহলে কি বলছে? বসাই বেশ তো ভালো কথা, আপনি কাজ হচ্ছে দর্শনের কি কাজ? জগৎ ব্যাখ্যা দেব। তো জগতের ব্যাখ্যা দিতে গিয়ে আপনি তো বেশ বলেই দিচ্ছেন জগৎ বলে আর কিছু নেই, বাস দিয়ে দিব্যি আপনি হাত টাত ধুয়ে চুপ করে বসে পড়ছেন। বলছেন না 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 না, এখানে আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে রিলেটিভ ট্রুথ, আর একটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে ওয়ার্ল্ডটাকে দেখছেন, এটা মিথ্যে নয়, এটা সত্যই। কি সত্য? এটা রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্য, এটা নিম্নতর সত্য, কিন্তু চরম সত্য হচ্ছে ওইটা। তাহলে যখনই আপনি এই জগতের মধ্যে রয়েছেন, তখনই জগৎকে যে একেবারে কিছুই নেই এটা বলা যাচ্ছে না। তার মানে এটা রিলেটিভলি ট্রুথ। কিভাবে না, আমি এখন দেহ সত্তার সঙ্গে যুক্ত রয়েছি, আমি আমার এক্সিস্টেন্সকে দেহ বলেই মনে করি। তাহলে যেহেতু আমি দেহ সত্তার সঙ্গে যুক্ত, সমস্ত কিছুকে আমি বডিলি এক্সিস্টেন্সে দেখছি, তাহলে রিলেটিভলি এটা ট্রুথ হচ্ছে, তাই না? আমি যখন আমার এক্সিস্টেন্সকে বডিলি লেভেলে ফিল করছি, তাহলে নিশ্চয়ই বাকিগুলো সব বডি সংযুক্ত ভাবে তার অস্তিত্ব রয়েছে। কিন্তু যখন আপনি আপনার অ্যাবসলিউট ট্রুথটাকে জানবেন, তখন জানবেন এগুলো নেই। বোঝা যাচ্ছে না দুটো জিনিস? তাহলে জগৎ নেই বলে ভুল ধারণা যেন না হয়। জগৎ নেই, নেই মানে ঠিকই নেই। কি নেই? জগৎ অংশটা নেই, কিন্তু ব্রহ্ম অংশটা তো রয়েছে, ঈশ্বর অংশটা তো রয়েছে। দেখুন, যেমন আগের এক্সাম্পলে আর একটা, ওই যে বলছিলাম
যে তাহলে ঘট যে যে অংশটাকে আমরা ঘট বলি, বাস্তবিক ঘট বলে তাহলে কিছু নেই, কারণ ঘট একটা শেপের নাম, ঠিক। কিন্তু যেটা সর্বদাই রয়েছে সেটা মাটি কিনে বলুন। তাহলে আমি যে বলি অমুক চন্দ্র অমুক বা শ্রীমতী অমুক, এটা তো একটা নাম মাত্র, আসলে তিনি স্বরূপত ঈশ্বরী। এটা তো কোনো ভুল আছে? কোনো ভুল নেই। এইটাকে জানার নাম ব্রহ্মজ্ঞান, এইটাকে জানতে হবে। এখন আপনি এটাকে শুনলেন, তাই না? এটাকে আপনি থিওরিটিক্যালি শুনলেন, তাহলে এই জগতে যত বস্তু আমরা দেখছি, বস্তু হোক ব্যক্তি হোক যা কিছু দেখছেন, সমস্ত আসলে ব্রহ্মবস্তু, আসলে সবই ব্রহ্মবস্তু। আর বাকি শেপ গুলো চেঞ্জ হচ্ছে। আজ একটা গাছ ছিল, সেই গাছটা কেটে একটা চেয়ার হলো, চেয়ারটা ভেঙে আমার একটা কিছু কাঠের টুকরো হলো বা অন্য কিছু একটা হলো, সেই কাঠ থেকে এই রূপান্তর ঘটে ঘটে একদিন সেটা আবার এই প্রকৃতি থেকে একটা পোকামাকড় জন্ম দেবে, সেখান থেকে আবার একটা রিসাইক্লিং হয়ে এই পুরো জিনিসটা এইভাবে চলছে। বীজ, বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, আবার বীজ, আবার গাছ। এই জিনিসটি এইভাবে চক্রবর্ত চলছে। তাহলে যেটা এইভাবে একটা গতিশীল মতো চলছে, তাকেই আমরা বলছি জগৎ। এই জগতের আশ্রয় হচ্ছেন স্বয়ং ভগবান, তাকেই চৈতন্য, তাকেই ঈশ্বর। কারণ কি দেখুন, যাকে আমরা বলছি জগৎ, তাহলে এই জগৎটি নিশ্চয়ই একটা আশ্রয় থাকতে হবে। থাকবে কোথায় জগৎ? যাকে আমরা জগৎ বলছি তার তো একটা আশ্রয় থাকতে হবে, আশ্রয় না থাকলে তো হবে না। আপনি দাঁড়িয়ে দেখছেন, ধরুন একটা নদীকে দেখছেন, তাহলে নদীটা প্রবাহিত হয়ে চলেছে, একদম ঠিক। কিন্তু একটা তো নদী যাকে আমরা বলছি, তার রিভার যার উপরে ফ্লো হচ্ছে, তাহলে যেটা ওই তরল নয়, নিশ্চয়ই সেরকম একটা কিছু থাকতে হবে। সেইটাকেই আমরা বলি আশ্রয়। হ্যাঁ, সেই অধিষ্ঠান, আশ্রয়। তো তার উপরে এই জিনিসটা ঘটছে, আর সেটাই হচ্ছে, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে আপনি যাকে আমি আমি করি, তার কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। কি আছে তাহলে? তার আছে রিলেটিভ এক্সিস্টেন্স। একটা আপেক্ষিক সত্যতা আছে। এই আপেক্ষিক সত্যতাটাই আমরা ব্যবহারিক সত্যতাও বলি। সেটা নিয়ে আপনি ব্যবহার করেন, এই জগতে যখন রয়েছেন জগৎটা ব্যবহার করেন। কিন্তু আপনি এটা জেনে নিন যে আপনার এক্সিস্টেন্সের স্বরূপটাই হচ্ছেন চৈতন্য বা ঈশ্বর। যে কোনো বস্তু এই জড়জগতে যত রয়েছে, সমস্ত কিছুর এক্সিস্টেন্স হচ্ছেন সেই ঈশ্বর। এইটাই বোঝাচ্ছেন, কেনাপি মৃত ভিন্নতয়া স্বরূপম ঘটস্য সমদর্শয়িতুম না শক্যতে। এতক্ষণ যে কথাগুলো বলা হলো, তার সংস্কৃত কথা হচ্ছে এইগুলো। কেনাপি, কেনাপি, কেউই না, কি মৃত ভিন্নতয়া স্বরূপম ঘটস্য, ঘটস্য স্বরূপম মৃত ভিন্নতয়া। মাটি ছাড়া ঘটের স্বরূপকে সমদর্শয়িতুম না শক্যতে, কেউ দেখাতে পারে না। বলছে সোনাটা বাদ দিয়ে তুমি একটা বালা দেখাও তো। হ্যাঁ, তার মানে ওর সঙ্গে বস্তুটা এমন সংযুক্ত হয়েছে, তারপরে আপনি একটা শেপকে বালা বলে বলেন। বস্তুটাকে বাদ দিয়ে আপনি শেপ বলতে পারেন না। বরং উল্টো হতে পারে। দেখুন কি হতে পারে, শেপ ছাড়াও বস্তু থাকতে পারে, শেপ ছাড়া বস্তু থাকতে পারে। তার মানে এক্সিস্টেন্সটা কার আছে? দেখুন এবারে, যেটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, এক্সিস্টেন্স তারই আছে। তার মানে ইন্ডিপেন্ডেন্টলি, মানে বস্তুটা থাকতে পারে, গোল থাকতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু বালা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না। এইবারে বুঝুন, তাহলে আমরা যে বলি আমি অমুক, আমার
আপনার এক্সিস্টেন্সটা ওর উপর নির্ভরশীল। আপনি যে বলেন আমি আছি, আসলে তিনি আছেন, বাট আননোয়িংলি, অজ্ঞানবশত উই সে আমি আছি। বোঝা যাচ্ছে? এই জিনিসগুলোকে যখন আপনি স্পষ্টভাবে জানবেন এবং তত্ত্বত উপলব্ধি করবেন, তাকেই বলা হয়েছে ব্রহ্মজ্ঞান। আর কিছু নয়, এইটাই জানতে হবে, এইটাই জানতে হবে। দেখুন, কথাগুলো যখন আমি বলা হচ্ছে তখন সিম্পলি ওটা বুঝে যাই। সকলে বলছে হ্যাঁ ইয়ার এমন কি রোজই ঘটঘট করছেন, রোজই মাটি মাটি করছেন, ঘটমাটি করতে করতে তো দেখছি মাটি গলে গেল, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা বলতে পারছি না, তাই না? দেখুন, আপনি দেখবেন কালকে আবার দেখবেন এই একই কাণ্ড চলছে। সেই জন্য এটি বারবার ধরে বলছেন, একটা ধারণা হয়তো হচ্ছে, কি তবুও বলছে যে না, তবু একটা কিছু নিশ্চয়ই গোলমাল আছে, তাই না? তো একটা গোলমাল আছে, ঠিক হচ্ছে না। বলছে বটে, কিন্তু কোথাও একটা ব্যাপার আছে। নিদ্রিতবৎ প্রজল্পঃ, তার কিরকম না, নিদ্রিত অবস্থায় লোকে যেরকম মানে ভুল বকতে থাকে সেই রকম প্রজল্পঃ, যেমন ঘুমিয়ে থাকে না, দেখবে অনেকে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে, তো সেই রকম বলতে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলার মতো, মানে তখনও সে মোহগ্রস্ত রয়েছে। তাই বলছেন 230 নম্বর শ্লোকে, সৎ ব্রহ্ম কার্যম সকলম সৎ এবং তন্মাত্রম এতন্ন ততো অন্যদস্তি। তাহলে সকলম সৎকার্যম সৎ এবং এতৎ তৎ মাত্রম ততঃ অন্যত নাস্তি, তার থেকে আর অন্য কিছু নেই। কেন না, জগতের সবকিছু ব্রহ্মের কার্য বলে স্বরূপত সৎই বটে, আর এই জগৎ ও আসলে সৎস্বরূপ ব্রহ্ম মাত্র, কারণ ব্রহ্ম থেকে ভিন্ন আর কিছু নেই। যে কথা আমরা একটু আগে বলছিলাম, সেই কথা এখানে বলছেন যে আসলে তাহলে স্বরূপ কার রয়েছে না, স্বরূপ ব্রহ্মের। তাহলে এখানে যে জিনিসটি বলা সেটা হচ্ছে এই সৎ ব্রহ্ম কার্যম সকলম সदैव তন্মাত্রমেতন্ন ততো অন্যদস্তি अस्तीति यो वक्ति न तस्य मोह বিনির্গত নিদ্রিতবৎ প্রজল্পঃ। তাহলে এখানে যেটি বলা হচ্ছে বা যে কথা আমরা আগেও বলেছি, যে যখন মাটি থেকে ঘট দেখছি, ঘটের আলাদা কোনো অস্তিত্ব নেই, এটি বলা হচ্ছে আগের শ্লোকে। বর্তমান শ্লোকে বলা হচ্ছে যে জগতেরই ব্রহ্মেরই, মানে যাকে আমরা জগৎ বলছি, স্বরূপত সেটি হলো আসলে ব্রহ্মই। তাহলে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তাই ব্রহ্ম থেকে দ্বিতীয় কোনো বস্তু আছে এ কথা যিনি বলেন, তিনি আসলে প্রলাপের মতো কথা বলেন। বেদান্ত এই কথা এখানে স্পষ্টত বলছেন যে দেখো, একদম স্পষ্ট করে আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, তবুও যদি মনে হয় যে ঘট বলে আছে তুমি বলছো, মানে জগৎ বলে কিছু রয়েছে বলছো, নিদ্রিত ব্যক্তির প্রলাপের মতো তুমি কথা বলছো, কারণ তোমার এখনো মোহ যায়নি। যদি মোহ চলে যায় তাহলে বুঝতে পারবে যে এটা বলা কোনো যুক্তি নেই, কারণ ঘটের কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না মৃত্তিকা অতিরিক্ত। তাহলে অস্তিত্ব যা রয়েছে সেটাই তো আমরা বলবো যে এই বস্তুটা আছে। যেটার অস্তিত্ব থাকা সম্ভব নয় এটা কি করে থাকতে পারে? ব্রহ্মী বেদং বিশ্বমিত্যেব বাণী শ্রৌতি ভূতে অথর্বনিষ্ঠা বরিষ্ঠা তস্মাৎ এতং ব্রহ্মমাত্রম হি বিশ্বম নাধিষ্ঠানাৎ ভিন্নতারোপিতস্য।
ভিন্নতা আরোপিত। আচ্ছা, তাহলে মাটি এবং ঘটের এক্সাম্পল দিয়ে আমাদের বেশ কয়েকটি শ্লোকে এই তত্ত্বটি বোঝানো হচ্ছে, যে যাতে করে আমরা এটা ধারণা করতে পারি যে এই জগৎ এবং ব্রহ্মের সম্বন্ধে যে সম্বন্ধটি রয়েছে সেটি কি ধরনের সম্বন্ধ। তাহলে যাকে আমরা জগৎ বলছি আসলে তার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই কথাটার অর্থ মানে এই নয় যে তাহলে যেটা দেখছি সেটা একেবারে কিছুই নেই, কিছুই নেই নয়, রয়েছে এক্সিস্টেন্স। এটা কিরকম? একটা গতিশীল এক্সিস্টেন্স আছে। সেই গতিটাকে আমরা একটা 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 পরম্পরা যুক্ত করে সেটাকে আমরা ভাবছি এটা যেন ক্রমান্বয়ে ঘটছে। যেমন ধরুন, ভালো এক্সাম্পল, আপনি যখন কোনো মুভি দেখেন সেখানে কি থাকে দেখুন, যেমন এই সময়ের একটু আগের যে সমস্ত প্রজেক্টরে আপনি মুভি দেখেছেন সেখানে কি হয়, একটা ফিল্ম থাকে, সেই ফিল্মটা একটা জায়গায় মুভ করছে আর আপনি প্রজেক্টর দিয়ে অন্য জায়গায় ছবিটাকে দেখছেন। আসলে কি ঘটছে? ঘটছে ওখানে একটা ফিল্ম ক্রমান্বয়ে পরপর পরপর চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে আপনারই একটা স্ট্যাটিক ছবি অনেকগুলো পরপর তোলা হয়েছে, পরপর পরপর স্ট্যাটিক ছবি তোলা হচ্ছে। এই স্ট্যাটিক ছবিগুলো যখন একটা ক্রমান্বয়ে চালানো হচ্ছে সেখানে আপনার চোখ একটা গতি দেখছে, তখনই আপনি ভাবছেন লোকটা ছুটে যাচ্ছে। সিনেমা যখন আমরা দেখি না, তখন কি দেখছেন? ওটা ছুটে যাচ্ছে। ছুটে যাচ্ছে মানে লোকটা ছুটছে। কিন্তু এখানে আমরা কি করছি, প্রচুর পরপর তার সমস্ত ছবি তুলে চলেছি। সেই ছবিগুলো ক্রমান্বয়ে যখন যাচ্ছে আপনি একটা গতিশীল বস্তুকে সংযুক্ত করছেন, দিয়ে বলছেন এটা একটা গতি আমি দেখছি। তাহলে যাকে আমরা জগৎ বলছি আসলে এটা একটা গতিশীল জিনিস। সেই গতিশীল জিনিসকে আপনি একসঙ্গে করে এটাকে ভাবছেন যে আমি একই জিনিস দেখছি। আসলে একই জিনিস দেখছেন না। এইখান থেকে এই বৌদ্ধ দর্শনে ক্ষণিকবাদ বলে একটা সুন্দর আইডিয়া তৈরি হয়েছে, যে আসলে তুমি যেটাকে দেখো সেটা আর পরক্ষণে দেখো না। সেই ক্ষণটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বস্তুটাও শেষ হয়ে গেছে। পরে যে বস্তুটাকে তুমি দেখো সেটা আসলে অন্য বস্তু। দুটো জিনিসের সঙ্গে সংযোগ করবার জন্য তুমি সেটাকে এক বলে দেখো। ধরুন একটা ভালো এক্সাম্পল দিয়ে দিই। একটা আলোকে আপনি সুতো দিয়ে বেঁধে, ওটা আলোর বল, ঠিক আছে, হয় না এরকম বাচ্চারা খেলে? আলোর বলকে আপনি একটা সুতো দিয়ে বেঁধে ঘোরাতে থাকুন, তাহলে আপনি দূর থেকে কি দেখবেন? ওটাকে একটা চাকাই দেখবেন, একটা চাকা দেখছেন। কাছে এসে দেখবেন আসলে ওটা কোনো চাকা নয়। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে যেটাকে আমরা জগৎ বলছি আসলে সেটা একটা পরিবর্তনশীল জিনিস। সেই পরিবর্তনশীল জিনিসগুলোর একটা ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে বলে আমরা সেখানে একটা গতিশীল জিনিস দেখতে পাই। তাই আমরা কি বলছি, না এই একটা মানুষ, এইটা তার ছেলে, এই তার মেয়ে, এই দেখুন আসলে একটাই জিনিস। আজকে যাকে বাবা বলেন সেই তো কালকে আবার সেই তো অন্য কিছু না। আজকে যাকে ছেলে বলছেন সেই তো বাবা, সেই তো আবার একটা ফর্ম। তাহলে ওই তো রোটেশনটা চলছে, একটা জিনিসই ঘুরছে। আর আমরা কি ভাবছি, না বহু কিছু, বহু কিছু নয়, ওইটাই ওই বাবা, ওইটাই আবার পুত্র, ওইটাই পুত্র, পুত্র আবার কন্যা, আবার ওই রোটেশন তো চলছে। এটা নেই তো ওটা আছে, ওটা নেই তো ওটা আছে, ওই রোটেশন চলছে। ওটাকেই আমরা বলি জগৎ। তাহলে জগতের পেছনে যে অপরিবর্তনীয় সত্তাটি রয়েছেন তিনি হচ্ছেন ব্রহ্ম। এটাকেই বলে ব্রহ্মজ্ঞান। তো আমরা থিওরিটিক্যালি এই জিনিসগুলো আলোচনা করবার চেষ্টা করলাম, মানে বিবেক চূড়ামণির দৃষ্টি থেকে। দেখা যাক আমরা এরপরে আরো সিম্পল ওয়েতে যে জিনিসগুলো রয়েছে, আমার ইন্টারেস্টিং সব বিষয় আছে, শুধু এইগুলো আছে বলে বোর হয়ে যাবেন না। বিবেক চূড়ামণি আমাদের বারবার এই কথাগুলো বলছেন এই জন্য যে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। যদি এই বিষয়গুলো আপনি মানে ঠিক মতো ধারণা করতে পারেন তাহলে এটা বুঝুন যে মানে অনেক অনেক কঠিন কাজ কিন্তু আপনি সমাধান করতে পারবেন।